হরে কৃষ্ণ। যদি তাই জয় গৌ জয় রাধেশ্যাম। আচ্ছা বাবা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌর চরণ স্মরণ করে, দয়াল নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করে, শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা করে। ওমা, এবার আমরা যাব কোথায় বলো তো? কোথায় যাবে মা? এবারে যাব আমরা বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবনে তো যাবো মা, কিন্তু যাব কিসে করে? কেন? হ্যাঁ, টোটোই করে যাব। টোটোই করে? এখন কত টোটো বাবা। ও বাবা, চার্জ থাকবে তো? হ্যাঁ। টোটোই তো আবার চার্জ থাকে না রাধে। ও, কোনটা যাবে? টোটোই, তোমরা যাবে না তাই তো? বাহ, হরি বল। আমার গুরুদেব টোটোয় যাবে, আমি অটোয় যাব। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে আমরা বৃন্দাবনে যাব, টোটোই যাব না। আমরা যাব কিসে? আমরা যাব মনোরথে করে। কারণ যার যার দেহের রাজাই হচ্ছে মন। বাবা, মন ভালো যার, সব ভালো তার। দেখবেন যদি মন রাজা ভালো থাকে, সে দিনটা বড় সুন্দর কেটে যায়। আর মন রাজা যদি ভালো না থাকে, সেই দিনটা ভালো থাকলেও কিন্তু ভালো লাগে না। তাই সবাই মিলে কিন্তু আমরা রাধা নাম করবো। হাতে করো তালি, বদনে রাধে। কি সবাই যাবে তো? সবাই যাবে তো? রাধে কি বাবা, সবাই যাবেন তো? তাই সবাই আমরা রাধা নাম গাইতে গাইতে যাবো বৃন্দাবনে, সবাই মিলে কিন্তু বলে রাধে রাধে নাম, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। হরি বল। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। এই রাধা রানী হাই মহারানী, ওই মায়ন কা সব জাদা জানে। রাধা রানী হই মহারানী, মহিমায় আমাকে সব জগ জানে। এই রাধা রানী হাই মহারানী, ওই মায়ন কা সব জাদা জানে। রাধে কৃষ্ণকে প্রবেশানি করো, কৃপা মিষ্টি বর্ষানি করো, রাধে রাধে নাম জপা করো। হে বৃষ্টি বর প্রিয়া করো, রাধে রাধে নামে জপা করো। রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। আরে রাধা রানী হে মহারানী, রাধা রানী হাই মহারানী, রাধা রানী হই মহারানী, তুমি কে সব দেখো, সব জানা জানি। রাধে রাধা রানী হাই মহারানী, ওই মায়ন কা সব জাদা জানে। রাধা রানী হই মহারানী, তুম তো মহিমা সব জগ জানে। রাধে কৃপা বৃষ্টি বর্ষানি করো, বরসানি করো, আরে কৃপা শানি করো। বরসানি করো। রাধে রাধে নাম জপ করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে 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 শ্যামকুণ্ড রাধে রাধে রাধাকুণ্ড। কি হলো? কেউ বলছে না? এই শোনো, গরমের মধ্যে বৃষ্টি না হলে কি হবে? ঘুমটো গরম পড়ছে। তো এই গরমের মধ্যে সবাই বলছে, কিন্তু মনে মনে বলছে। হ্যাঁ, জোরে জোরে আর কেউ বলছে না। কে গো? সবাই তো হাতে করো তালি দাও। এই তো আর আজকের দিনটা, এই আজকের খুব দিনটা গরম। হয়ে গেলে ব্যাস, হরি বল। আমরা আর এখানে কেউ বসে থাকবো না। হ্যাঁ, তাই সবাই মিলে একটু জোরে জোরে বলো, বলো রাধে 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 রাধে। রাধে রাধে তাল বনমি রাধে রাধে কমল বনমি রাধে রাধে বর্ষানমি, রাধে 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 বর্ষানি মেলে রাধে। রাধে 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 বরসানি वाली রাধে। রাধে 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 বসনে বলে রাধে। রাধে 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 বরসানি वाली রাধে।
রাধে জোরছে বলো, রাধে রাধে প্রেমছে বলো, রাধে রাধে আরো জোরে রাধে রাধে সবাই বলো, রাধে 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 কি জয়। এদিকে সবকটা হাত উঠলো না কেন? এদিকে হাতগুলো উঠেছে, এদিকে উঠলো না মোটামুটি। হাত রাধে ব্যথা। ওমা, কেউ হাত এরকম করে, কেউ আবার এরকম করে কেন? এই কিপটামি করে ভগবান কি দিয়েছে তোমাদের? হ্যাঁ, কিপটামি কিন্তু করিনি। আমাকে ফাঁকি দিবা দাও, ও তাকে ফাঁকি দিলে দিলে কিন্তু ধরা পড়ে যেতে হবে। সবাই একটু তোলো তো, সবাই তোলো। রাধে, সবাই রাধে। এবার বলুন রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। বাহ, খুব খুব ভালো, খুব সুন্দর। আমরা রাধা নাম গাইতে গাইতে মধুময় বৃন্দাবনে প্রবেশ করেছি। স্থান মধুময় বৃন্দাবন, যেখানে হয় আমার সাধু গুরু বৈষ্ণবের আগমন। তো মধুময় বৃন্দাবনের আস্বাদনের বিষয় রাধা গোবিন্দের কুঞ্জ লীলা। শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দ আমার রস রসে নেচে গিয়ে নেচে গে ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে আজ এই সখীরা আমার রাধা গোবিন্দকে সেবা দিয়ে সুন্দর করে কুঞ্জ নির্মাণ করে আমার রাধা গোবিন্দকে শয়নে দিলেন। শয়নে দিলে রাধা গোবিন্দকে শয়নে দিয়ে সখীরা দেখছে গগনে কত বেলা হলো, বেলা হলো আমার রাধা গোবিন্দ জাগলো না। জাগিল না। তাই সখীরাই আমার রাধা গোবিন্দকে জাগাবার চেষ্টা করছে। কে বা জাগো বিশ্ব ভানু নন্দিনী, জাগ বিশ বননন্দিনী। জাগ বিশ্ব ভাননন্দিনী জাগমোহন যুব রাজে এবা জাগ বিশ বননন্দিনী মোহন যুব রাজা। আর জাগো জাগো রাধা বিনোদিনী, বলি জাগো জাগো রাধা বিনোদিনী। জাগ জাগ রাধা বিনোদিনী তোমাদের সুখের নিশি পোহাইল, জাগো জাগো রাধা বিনোদিনী। বলে সুখের নিশি ও হাইল। বলি আর তো মেনে নিশি নাই গো, বলে সুখের নিশি ও হাইল। সুখের নিশি ও হাইল। বলে জাগো জাগো রাধা বিনোদিনী। হরি বল হরি বল। হাইল। সুখের নিশি ও হাইল। জাগ জাগ রাধা বিনোদিনী হ্যালো, জয় নিতাই, জয় গৌর। যারা নগর কীর্তনে বেরোবেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের আর কিছু সময়ের মধ্যেই নগর কীর্তন বেরোবে। আমাদের দিদি যে কীর্তনিয়া, উনি আমাদের পারমিশন দিয়ে দিয়েছে আপনারা বেরোতে পারবেন। তবে যে যেখানে থাকুন না কেন অতি অবশ্যই আমাদের আঙ্গিনাতে উপস্থিত হয়ে যাবেন। আর কিছু সময়ের মধ্যেই আপনারা যে যেখানে থাকুন না কেন অতি অবশ্যই আমাদের আঙ্গিনাতে উপস্থিত হয়ে যাবেন। আমরা আর কিছু সময়ের মধ্যেই বেরিয়ে যাব, তার জন্য আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, আপনারা যে যেখানে থাকুন না কেন অতি অবশ্যই আমাদের আঙ্গিনাতে উপস্থিত হয়ে যাবেন। হরে কৃষ্ণ। আমি আবারও বলছি,
আমার গৌরনীতাই জাগানো হয়ে গেছে, আপনারা নগরে বেরিয়ে যান, কারণ যা গরম পড়েছে মেঘের অবস্থাও ভালো না। গৌরনীতাইকে নগর ঘুরিয়ে নিয়ে চলে আসুন। হরে কৃষ্ণ রাধে। তাই এমনভাবে আজ এ সখীরা বলছে, রাধে বিনোদিনী তোরা নিশি থাকতে রাসে এসে ছিলি, আবার নিশি থাকতে থাকতে ঘটে ফিরবার কথা, ফিরবার কথা তাই তোরা আরে ঘুমিয়ে থাকিস না, থাকিস না, তোদের সুখের নেশে পোহাইল, কহাইল বলে অকরুণ পুন বালয়রুণ। এবার অকরণাপন বালয়ারণ অকরণাপন বালয়রণ উদিত মোদিত কমদ বদন রে শিবায় অকরণাপন বালয়রণ উদিত মদত কমদ বদন রে বালক অরুণ কেন উদয় হলি রে, বালক কেন উদয় হলি রে করণ কেন উদয় হলি রে বলে তোর মনে করুণা নাই রে, অরুণ কেন উদয় হলি রে, তোরে মনে করুণা নাই রে তুই এই এখনই উদয় হলি, তোরে মনে করুণা নাই রে এই এখনই উদয় হলি তোরে মনে করুণা নাই রে বল করণ কেন উদয় হলি রে অকরুণ পূর্ণ বালক অরুণ বলছে রে অরুণ, তুই অকরুণ, তোর করুণা শূন্য হৃদয়, বালকের যেমন হিতাহিত কোনো জ্ঞান থাকে না, জ্ঞান থাকে না সেই রূপ তোর স্বভাব। বালকের কি হিতাহিত জ্ঞান থাকে বাবা? বালক যা হয় একটা করে বসে, হয়তো হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে বাবা, যেতে যেতে দেখছে সামনের মাথায় ভালো একটা কাজের জিনিস থাকলো, ওটা ধরে আছাড়, আছাড় দিলে কি হয়, ভেঙে যায়। আবার হয়তো যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা মোমবাতি বা একটা আলো জ্বলছে, ওটা তাড়াতাড়ি করে হাত দিয়ে টেনে ধরল। বলছে সেই রূপ তোর স্বভাব, তোর বোঝতত্ত্ব জ্ঞান হলো না। তুই একবার নয়, পুনঃ মানে হচ্ছে আর একবার তুই উদয় হতে গিয়েছিলি কিন্তু পারিস না। সেটা কোনবার? সেটা সেই ত্রেতা যুগের কথা। লক্ষণ যখন শক্তি ছেলে পড়েছিল, তা লক্ষণী যখন শক্তি ছেলে পড়েছে, রামচন্দ্র একমাত্র লক্ষণের মৃতদেহ কোলে করে নয়ন জলে বসে বসে বনের মধ্যে কাঁদছে। কাঁদিছে লক্ষণ রে, লক্ষণ রে তুই একবার আমায় দাদা বলে ডাক, দাদা বলে ডাক ওরে তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ রইল না। আর কেউ রইল না। ও লক্ষণ, তুই এমন ভাবে আর ঘুমিয়ে থাকিস না ভাই, একবার আমাকে দাদা বলে ডাক। ওরে টাকা হারিয়ে গেলে টাকা পাওয়া যায়, জমি চলে গেলে জমিও পাওয়া যায়, হাদুরের ভাই যদি চলে যায় সেই ভাই আর কখনো ফিরে পাওয়া যায় না। ফিরে পাওয়া যায় না। লক্ষণ একবার আমায় দাদা বলে ডাক, দাদা বলে ডাক লক্ষণ রে আমি তোর মতো ভাই কোথায় পাবো, আমি তোর মতো ভাই কোথায় পাবো, তোর মতো ভাই কোথায় পাবো। আমি মা সুমিত্রাকে
তোর মতো ভাই কোথায় পাবো। সুমিত্রি রাখে কি বলিব, তোর মতো ভাই কোথায় পাবো। হরে কৃষ্ণ রাধে। আমাদের গৌর কারুর পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ এবার রায়। মানবী মন শূন্য নিতাই না করে বেড়াই, আরে মানবী বৈষণ্য নিতাই নগরে বেড়ায়, ওগো মানবী বল শুনলি তাই নগরে বেড়ায়। নিতাই যারে দেখে তালে বলি দণ্ডে তিন ধরি, তারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, নিতাই যারে দেখে তারে কহে দন্ত তৃণ ধরি। তাই যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। এবার আমারে কি নিয়ালাও বলো হো গৌর হরি, বলি আমারে কি নিয়ালো বলো গৌর হরি, এবারে আমারে কি নিয়ালাও বলো গৌর হরি, আমারে কি নিয়ালো বলো গৌর হরি। ওগো আমার কি নিয়ালো বল গৌর হরি। হেন অবতারে যারে রুচি না জন্মিল, হেন অবতারে যারে রতি না জন্মিল, নয় অবতারে যারে রুচি না জন্মিল। এবারে লোচন বলে সেই তো ভাবে এলো আরো গেল, বলছিল বলে সেই তো ভাবে এলো আর গেল। বল্লসর বলে সেইটা ভাবে এলো আরে গেল। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ করে বেরিয়ে যান, রাধে রাধে, হ্যাঁ বেরিয়ে যান, আপনাদের নাম ধরে আপনারা বেরিয়ে চলে যান, রাধে। হরি বল হরি বল। আ আ এমন ভাবে আজই বললেন তুই একবার নয় আরো একবার উদয় হতে গিয়েছিলি। লক্ষণ যখন শক্তিশালে পড়েছিলেন, রামচন্দ্র ভাইকে কোলে নিয়ে কাঁদছেন, কাঁদিছে বলছেন ভাই রে ভাই রে, আমি ঘরে গিয়ে মা সুমিত্রাকে কি বলিব, কি বলিব, তুই একবার আমায় দাদা বলে ডাক। একবার আমায় দাদা বলে ডাক। এমন ভাবে যখন রামচন্দ্র বসে বসে কাঁদেছে, কাঁদিছে উপর থেকে দৈববাণী হলো, রামচন্দ্র তুমি যদি সারাটা দিন তোমার আদরের ভাই লক্ষণকে কোলে করে নিয়ে কাঁদো, বলে করে নিয়ে কাঁদো, তুমি ভাই লক্ষণের প্রাণ ফিরে বাঁচাতে পারবে না। তোমার ভাই লক্ষণে প্রাণ বাঁচাতে পারবে না। ভাই লক্ষণের প্রাণ ফিরে বাঁচাতে হলে বা প্রাণ ফিরে পেতে হলে তুমি সেই পাহাড়ে যাও, সেই গন্ধমোহন পাহাড়ে বিষণ্ণ করণীর গাছ তুলে সেই পাতা রস করে সূর্যোদয়ের আগে যদি লক্ষণের ক্ষতস্থলে দিতে পারো, তবেই লক্ষণ প্রাণ ফিরে পাবে, নইলে প্রাণ ফিরে পাবে না। রামচন্দ্র কাটছে, এই বনের মধ্যে আমার ভাই লক্ষণকে আমি কারে কাছে রেখে যাব, রেখে যাবো, আমি তো সেই বিষণ্ণ করণীর গাছে চিনি না। চেনে না। এমন ভাবে যখন রামচন্দ্র কাছে, বনের পশু বাবা হনুমান দূর থেকে লক্ষ্য করছে প্রভু রামচন্দ্র নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে কাঁদছে। হনুমান বলছে প্রভু গই আমি সকলে সইতে পারিবই কি, সইতে পারিব কি, আমি তোমার নয়ন জল কখনো সইতে পারি না। সইতে পারি না। এমন ভাবে হনুমান
গুটি গুটি পাই রামচন্দ্রের সম্মুখে সে প্রভুকে প্রণাম। প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু তোমার নয়নে এমন জল কেন? জল কেন? আমি সকলে সইতে পারি বই কি, আমি নয়নের জল কখনো সইতে পারি না। সইতে পারি না। প্রভু বলবে তোমার নয়নে কেন জল, তোমার কি হয়েছে? রামচন্দ্র বলেছিলেন, তুই তো বনের পশু, আমার যে কি হয়েছে তুই শুনে কি করবি? এমন ভাবে যখন পশু বললেন, হনুমানের বক্ষে বড় আঘাত লাগলো। বললেন, প্রভু গো, আমি যে বনের পশু, আমি বনের পশু হই, আমার বদনে বাকশক্তি নেই সত্য, কিন্তু তোমাকে আর মা জনকী যে আমি কতটা ভালোবাসি আমার বক্ষ চিরে আমি দেখাতে পারি আমি তোমাদের কতটা ভালোবাসি। যখন হনুমান বক্ষ চিরে রামচন্দ্রকে দেখিয়েছেন, রামচন্দ্র দেখছে হনুমানের বক্ষের মধ্যে রাম আর সীতার যুগল মূর্তি। ওই যুগল মূর্তি দর্শন করে হাজি রামচন্দ্র চমকে উঠে বললেন, হনুরে তুই আমাদের এত ভালোবাসি, ভালোবাসি, আমি তোকে চিনতে পারি নাই রে হনু। চিনতে পারি নাই রে হনু। হনুমান তুই যে আমায় এতটা ভালোবাসিস আমি বুঝতে পারি, একবার আমায় ক্ষমা করে দে না হনু রে। হনু এই দেখ একমাত্র ভাই লক্ষণ শক্তিশালী পড়ে এই বনের মধ্যে, এই ধুলার মধ্যে তার সোনার অঙ্গটা কেমন ভাবে লুটিয়ে পড়ে আছে। জয় গৌর হরি বল, হরি বল। আমার একমাত্র ভাই, ভাইয়ের দেহ কেমন ধোলার মধ্যে লোটায়ে পড়ে আছে। ওরে হনুরে, আমার যে দাদা বলে ডাকবার মতো পৃথিবীতে আর কেউ রইল না। হনুমান বলছে, প্রভু ঠাকুর লক্ষ্মণের প্রাণ ফিরে পাবার কি কোনো উপায় নাই? উপায় না। রামচন্দ্র বলেছিলেন, হনু রে, হনু রে, কোনো উপায় নাই তা নয়, একটা উপায় আছে। সেই পাহাড়ে গিয়ে সেই বিষণ্ণকরণের গাছ তুলে সেই পাতা রস করে যদি সূর্য উদয়ের আগে ক্ষতস্থলে দিতে পারি তবেই লক্ষণ প্রাণ ফিরে পাবে, নইলে সে প্রাণ ফিরে পাবে না। হনুমান বললেন, প্রভু তুমি আমায় আশীষ করো, আমি তো বনের পশু, আমি যেন সেই পাহাড়ে গিয়ে বিষণ্ণকরণীর গাছ তুলে দেয় যেন ঠাকুর লক্ষণের প্রাণ ফিরে পেতে পারি। রামচন্দ্র বলছে, হনু তুই পারবি? হনু সে তো অনেক দূরের রাস্তা, তুই পারবি? হনুমান বলছেন, প্রভু গো, প্রভু গো, তোমার যদি আমি আশীষ পাই, আশীষ পাই, আমি 6 মাসের পথ এক লম্পে চলে যাই, চলে যাই, একবার তুমি আমার মস্তকে হাতটা দিয়ে তুমি আশীষ করো। হনুমানের বাক্য শ্রবণ করে রামচন্দ্র হনুমানকে আশীর্বাদ করলেন। ওই আশীর্বাদ নিয়ে হনুমান পাহাড়ে উঠতে উঠতে চলেছে। যখন পাহাড়ে উঠতে উঠতে চলেছে, যেতে 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 হনুমান দেখছে পূর্ব দিকে প্রায় সূর্যদেব উদিত উদিত ভাব। হনুমান মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, যদি সূর্যদেবের উদয় হয়ে যায় আমি তো ঠাকুর লক্ষণের প্রাণ ফিরাতে পারবো না। হনুমান চালাকি করে আজ ভানুদেবকে বলছে, ও এদিকে এসো না, এদিকে এসো। হনুমানের কাছে ভানু এসে বলছে, কি হয়েছে, তুমি ডাকছো? বলছে, না তোমার নামটা কি গো? আমার নাম, হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম ভানু। ও তোমার নাম বুঝি ভানু? তো ভানু বলছে, তুমি তো আমার নাম জিজ্ঞাসা করলে, আমি বললাম, তা তোমার নামটা কি বললে না তো? হনু। ও তোমার নাম হনু, তা বেশ,
তাহলে তোমার নাম ভানু আর আমার নাম হনু, তাহলে এই নামে যখন মিলে গেল এসো আমরা মিতে পাতাই। বাবা আগের দিনে যদি ছেলেদের সঙ্গে নামে নামে মিলে যেত তাহলে হতো মিতা, আর মেয়েদের সঙ্গে নামে নামে মিলে গেলে হতো সই। কিন্তু এখন সইও নেই, এখন মিতেও নেই বাবা, এখন যুগই পাল্টে গেছে, এখন হয়েছে বন্ধু আর বান্ধবী। তাই বলছি দেখো নামে নামে যখন মিলে গেছে তখন এসো আমরা মিতে পাতাই। তাহলে মিতে পাতাতে গেলে কি করতে হবে? আলিঙ্গন করতে হবে। তাই এসো আমরা আলিঙ্গন করি। এবার ভানুতে আর হনিতে যখন আলিঙ্গন করতে গিয়েছে তখন হনু কি করলেন? ওই ভানুকে খপ করে ধরে বগল ডাগায় পড়লেন। যখন বগল ডাবায় পুড়ে নিলেন ওই ভানু আর উদয় হতে পারলেন না। বলছে তাই তুই আর একবার উদয় হতে গিয়েছিস? তোর উদয় রজনী কি এতই ছোট? এতই ছোট আমার রাধা গোবিন্দ বিলাস কুঞ্জে শয়নে আছে, শয়নে আছে। তুই তাড়াতাড়ি করে প্রভাতে হয়ে গেলি, প্রভাতে উদয় হলে তুই এত সত্তরে উদয় হলি কেন? তোর উদয় রজনী এতই ছোট। এতই ছোট তাই অপূর্ণ পূর্ণ বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন রে, কমদাবাদনরে যে সকল কুসুমগুলি চন্দ্রের কিরণে প্রস্ফুটিত হয়, প্রস্ফুটিত সেই সকল কুসুমগুলি কুসুম গলে সূর্যের কিরণে মুদিত হয়ে যায়। মুদিত হয়ে যায়। তাই রাধা রানী কুমুদিনী আজ নিশীতে প্রস্ফুটিত হয়েই আছে। আর কৃষ্ণ ভ্রমর কি করছে? সেই ফুলেরই উপরে বসে বসে মধুপান করছে। কিন্তু মধুপান করছে আর চুমকে চুমকেই উঠছে। তাই বললেন আরে কিবা কিবা চমকি চমকিছো ও আরে চঞ্চরি পদ মে নেক আরে মিলিক সজন সাজে ও সাজে রে আরে কিবা কিবা চমকি চমকি চম্বি চঞ্চরে পদ মিলিক সাধন সাধে ও সাধে রে আরে কিবা চমকে চমকে চম্বি আরে কিবা মরম সখী রে সে যে চুমকে ও হে চম্ব করে যে চুমকে ওঠে চম্বন করে সে যে ভালোবাসা
বুকে ওঠে চুম্বন করে। রে ভালোবাসার বদন খানি চমকে ওঠে চম্বন করে। ভালোবাসার বদন খা